একটা সময় ছিল যে আমাদের বাংলাদেশে রিয়াজ এবং শাবনূর বিশাল একটা জুটি ছিল। আমাদেরকে অনেক ভালো ভালো সিনেমা কিন্তু তারা উপহার দিয়েছে। কিন্তু কালের বিবর্তনে 2024 সালের 5 আগস্টের পর থেকে রিয়াজের ক্যারিয়ার একেবারেই শেষ। একেবারে রিয়াজের কিন্তু ক্যারিয়ার শেষ। সেই রিয়াজ বাংলাদেশে কিন্তু আর নাই। এই জন্য বলা হয় যে এই যারা সুপারস্টার কিংবা যারা সেলিব্রিটি কিংবা তারকা, এদের রাজনীতিতে এইভাবে আসতে নাই। কিন্তু এইবারটা যে কেমন হলো এটা আমরা সহজে বুঝতে পারলাম না। কারণ এর আগেও আমরা দেখেছি, যদি আমরা 91 সাল থেকে হিসাব করি, আওয়ামী লীগ এসেছে, বিএনপি এসেছে, এরপরে আবার আওয়ামী লীগ এসেছে, বিএনপি এসেছে, কিন্তু এই যে তারকা, এক ঝাঁক তারকা একেবারে দেশ থেকে পলায়ন করা, এটা আমরা বিগত বছরে, বিগত দশকে আমরা কিন্তু দেখি নাই, যেটা আমরা 5 আগস্টের পর দেখতে পেয়েছি। তো সুতরাং এই যে একজন উজ্জ্বল ক্যারিয়ারের একজন মানুষ রিয়াজ, তার অসংখ্য ভক্ত আমাদের বাংলাদেশে ছিল। তো সেই সমস্ত ভক্তদের মনে জায়গা করে নিতে পারল না। একটা সময় তিনি দেশ ছেড়ে পালিয়ে গেলেন। এরপরে আরেকজন সুপারস্টার, বাংলাদেশের আরেকজন বিখ্যাত নায়ক তারকা ফেরদৌস আহমেদ, খায়রুল্লাহ ছবিতে তিনি বেশ ভালো চমৎকার অভিনয় করেছিলেন এবং এই সিনেমার মধ্য দিয়ে তিনি অসংখ্য মানুষের কাছে বেশ প্রশংসিত হয়েছিলেন। এই যে খায়রুল্লাহ যে সিনেমাটা, এই সিনেমাটা তিনি অভিনয় করে বাংলাদেশের অসংখ্য মানুষের কাছে তিনি বেশ প্রশংসিত হয়েছিলেন। তিনি চাইলে তার যে ধারাটা এটা ধরে রাখতে পারতেন, কিন্তু তিনি যখন নৌকার প্রার্থী হলেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের নমিনেটেড হয়ে তিনি নির্বাচন করে এমপি হলেন, এরপর থেকে মানুষ তাকে তার আসন থেকে কিন্তু ফেলে দিয়েছিল। এরপর যখন 5 আগস্টে বাংলাদেশ আওয়ামী লীগের পতন ঘটল, এরপর থেকে ফেরদৌসকে আর পাওয়া গেল না। অর্থাৎ আমরা বলতে পারি ফেরদৌসের ক্যারিয়ার কিন্তু শেষ। তার যে ক্যারিয়ারটা এখানেই শেষ, ক্লোজ এন্ড। এরপরে স্ক্রিন দেখতে পাচ্ছেন মাহিয়া মাহি, তার ক্যারিয়ারটাও শেষ। তিনি পোড়ামন ছবিতে খুব চমৎকার অভিনয় করেছিলেন। এই ছবিটাও আমি বেশ কয়েকবার দেখেছিলাম, খুব চমৎকার অভিনয়। তিনি যদি তার ওই অভিনয়ের ধারাটা ধরে রাখতে পারতেন, পলিটিশিয়ান না হতেন, তাহলে হয়তো মাহিয়া মাহির আজকে দেশ ছেড়ে পালানো লাগতো না, দেশে থেকে মানুষের ভালোবাসা নিয়ে অভিনয় করে যেতে পারতেন। কিন্তু তিনি যখনই এক পক্ষকে চাটতে শুরু করলেন কিংবা এক পক্ষের একটা গুণগান করতে শুরু করলেন, তখন বাংলাদেশের মানুষ তাকে আর ওইভাবে শ্রদ্ধার জায়গায়, সম্মানের জায়গায় তার কিন্তু রাখলো না। যার ফলে আওয়ামী লীগ সরকার যখন চলে গেল, সেই সাথে সাথে মাহিয়া মাহিও কিন্তু চলে গেল। অর্থাৎ এফডিসির প্রাঙ্গণে আর কখনো মাহিয়া মাহিয়াকে আমরা দেখতে পাবো না। এরপর ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে চিত্রনায়িকা নিপুণের, তার ক্যারিয়ারটাও একেবারে শেষ। যদিও আমাদের এফডিসির অবস্থা খুব লাজুক ছিল, যদিও আমাদের এফডিসির অবস্থা খুব একটা ভালো ছিল না, তারপরেও তো চলছিল। কিছু কিছু সিনেমায় তিনি কিন্তু অভিনয় করছিলেন, ওয়েব সিরিজে, নাটকে অভিনয় করছিলেন, কিন্তু সেই যে অভিনয়টা এখন একেবারেই বন্ধ। তিনি যে একজন শিল্পী, অভিনয় জগতের মানুষ, এইটা আর প্রমাণ দেওয়া লাগবে না। অর্থাৎ এটি শেষ। তিনি এই যে আওয়ামী লীগের এক নেতা শেখ সেলিম, তার সাথে ঘনিষ্ঠতা হওয়ার ফলে তিনি এর আগে যে প্রভাবগুলো খাটিয়েছেন, এটা মানুষের কাছে এখন সবার মুখে মুখে। তো যার ফলে নায়িকা নিপুণ তিনি আর হয়তো বাংলাদেশে ফিরবেন না এবং তার অভিনয় জগৎটা এখানেই ক্লোজ। এরপরে আমরা 90 দশকে এই যে অরুণা বিশ্বাস, তার সিনেমাগুলো খুব ভালো করে দেখেছি। তার সিনেমাগুলোতে দেখার জন্য শুক্রবার, বৃহস্পতিবারে আমরা কিন্তু বিটিভিতে অপেক্ষা করতাম। খুব শ্রদ্ধার পাত্র ছিল। কিন্তু তিনি যখন বললেন যে ছাত্রদের গায়ে গরম পানি ঢেলে দিতে হবে, এরকম একটা পরামর্শ দিলেন, এরপর থেকে যেটিকে আমরা বলতে পারি জেনজি, এরপরে আরো যারা আছে 90 দশকের যে সমস্ত পোলাপাইন আছে 80 দশকে, তো এরা এর প্রতি বিরক্ত হয়ে গেল। তো একটা পর্যায়ে এসে এই অরুণা বিশ্বাসের ক্যারিয়ারটাও কিন্তু শেষ। তিনি বাংলাদেশে আর নাই। বাংলাদেশ থেকে উড়াল দিয়ে তিনি এখন কানাডাতে বসবাস করছে। তো যেই দেশে এত নাম ডাক হলো, সেই দেশে শেষ পর্যন্ত মানুষের ভালোবাসা নিয়ে তিনি থাকতে পারলেন না। 5 আগস্ট আওয়ামী লীগ ক্লোজড, 5 আগস্ট অরুণা বিশ্বাস ক্লোজড। এরপরে আমাদের বাংলাদেশের একমাত্র ভক্তহীন নায়ক সুপারস্টার জায়েদ খান। যদিও জায়েদ খান তিনি বেশ কয়েকটা সিনেমা উপহার দিয়েছিলেন, এফডিসিকে চাঙ্গা রাখার জন্য তিনি বেশ ভূমিকা কিন্তু পালন করে আসছিলেন। কিন্তু ওই যে একগুঁয়েমি রাজনীতির কারণে, মানে তিনি একজন শিল্পী, তার কাজ হবে আওয়ামী লীগ, বিএনপি, এরকম কোনো ভেদাভেদ নাই, সবাই তার ভক্ত। তো তিনি একটি দলের একনিষ্ঠ রাজনীতি করার ফলে আজকে তিনি কিন্তু দেশ ছাড়া।
দেশের বাইরে তিনি এখন বর্তমানে অবস্থান করছে। এখন আমরা বলতে পারি জাহিদ খানের ক্যারিয়ারটা এখানেই শেষ। এখন অনেকে বলতে পারেন যে ভাই আওয়ামী লীগ যদি আবার আসে জাহিদ খান তো আবার ফিরবে। হ্যাঁ, অবশ্যই ফিরবে, কিন্তু এখন যে জাহিদ খানের যে বয়সটা, ধরেন আওয়ামী লীগ 10 বছর বা 15 বছর পরে আসলো, তো 10 কি 15 বছর পরে জাহিদ খানের বয়স তো প্রায় 60-এর কাছে চলে যাবে। তো তখন তাকে দিয়ে আপনি কি অভিনয় করাবেন? তো এই জন্য আমরা বলতে পারি জাহিদ খানের ক্যারিয়ার এখানেই এন্ড, আর জাহিদ খান নাই। এরপর আরেকজন উঠন্তি নায়িকা সোহানা সাবা, তিনিও বেশ ভালো অভিনয় করতেন এবং তার ক্যারিয়ারটা সামনে কিন্তু আসছিল, কিন্তু এই আওয়ামী লীগের রাজনীতির একনিষ্ঠতার ফলে তার ক্যারিয়ারটা বর্তমানে শেষ। তিনিও বর্তমানে দেশ ছাড়া এবং আর হয়তো এই ক্যারিয়ারে তিনি আর ফিরতে পারবে না। 5 আগস্টের পর আরেকজনের ক্যারিয়ার শেষ হয়েছে, সেটা হচ্ছে শাহরিয়ার নাজিম জয়। শাহরিয়ার নাজিম জয় মানুষকে প্রশ্ন বানে জর্জরিত করে ফেলতো, কিন্তু 5 আগস্টের পরে শাহরিয়ার নাজিম জয়কে আর কাউকে প্রশ্ন করতে দেখা যায়নি। এখন তিনি নিজেই নিজের প্রশ্নে জর্জরিত। এখন হয়তো তিনি আফসোস করতেছেন যে আমি যদি একনিষ্ঠভাবে কোনো দলের, স্পেসিফিক কোনো দলের রাজনীতি না করতাম তাহলে হয়তো বাংলাদেশেই বাস করতাম। তো যখনই এই শিল্পীরা তাদের যে অস্তিত্ব, এই সত্তার বাইরে গিয়ে যখন রাজনীতি করতে গিয়েছে, তখনই এই শিল্পীটা শেষ হয়ে গেছে, যার একমাত্র উদাহরণ এই শাহরিয়ার নাজিম জয়। এরপর এই সাজু খাদেম, তিনিও বেশ ভালোই অভিনয় করতেন, তারও হচ্ছে এই স্পেসিফিক দলের রাজনীতি করার কারণে তিনিও কিন্তু আজকে শেষ। সাজু খাদেম ইজ ফিনিশড। তিনি যদি মনে করতেন যে রাজনীতি করব না, তাহলে খুব চমৎকার চমৎকার নাটক বলেন, ওয়েব সিরিজ বলেন আমাদেরকে উপহার দিতে পারতেন, কিন্তু তিনি এই নোংরা রাজনীতিতে জড়িয়ে তিনি কিন্তু তার ক্যারিয়ারটা শেষ করলেন, নিজেও শেষ হলেন। এরপর সর্বশেষ কথা বলবো চঞ্চল চৌধুরীকে নিয়ে। তিনি বাংলাদেশের একজন সুপার ডুপার আমরা তারকা বলতে পারি। তার গানগুলো বেশ চমৎকার, ইভেন বিশেষ করে তার নাটকগুলো ছিল আরো চমৎকার। তিনি বেশ কয়েকটা সিনেমাও করেছিলেন। তো সব মিলিয়ে তার ক্যারেক্টার ছিল খুবই সুন্দর, চমৎকার ক্যারিয়ার, মানে অদম্য ক্যারিয়ার, যে ক্যারিয়ারটা থামানো যায় না। কিন্তু এই চঞ্চল চৌধুরী মানে একটু চাটা স্বভাবের হয়ে গেছিল। এই চামচামি করার কারণে তার ক্যারিয়ারটা কিন্তু শেষ হয়ে গেল। দেখেন, তিনি কিন্তু যখন নাটক করেন সেই সময় কিন্তু মোশাররফ করিমও নাটক শুরু করেছিল, কিন্তু মোশাররফ করিম কোনো দলের হয়ে কিন্তু কখনোই কাজ করেনি। মোশাররফ করিম একজন শিল্পী, তিনি সবার, আওয়ামী লীগের শিল্পী, বিএনপি শিল্পী, জামাতের শিল্পী, জাতীয় পার্টির শিল্পী, সবার শিল্পী। কিন্তু চঞ্চল চৌধুরী হয়ে গিয়েছিল আওয়ামী লীগের শিল্পী। তো যার ফলে আওয়ামী লীগ শেষ মানে চঞ্চল চৌধুরী শেষ। এই যে একজন শিল্পী তার সত্তার বাইরে গিয়ে আরেকটা সত্তা যখন গ্রহণ করলো না, তখনই কিন্তু তিনি শেষ হয়ে গেল। আর হয়তো আমরা চঞ্চল চৌধুরীর কাছ থেকে ভালো কোনো নাটক, কোনো ওয়েব সিরিজ, কোনো সিনেমা আমরা কিন্তু আর পাবো না। নিজেই নিজের ক্যারিয়ারটা শেষ করে ফেললো। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে 10 জন তারকার তথ্য প্রকাশ করলাম, যে সমস্ত তারকার ক্যারিয়ার একেবারে শেষ হয়ে গেছে, এই তারকা সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।